ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ইনকাম ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমরা সবাই এমন পরিবার বা মধ্যবিত্ত জীবনের কথা জানি যেখানে বাবা মা সারা জীবন কষ্ট করে চাকরি করে, টাকা জমায়, কিন্তু শেষমেশ টাকাটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন না। এটা কেন হয়? কারণ তারা বেশিরভাগ সময় জানেনই না টাকাকে কিভাবে তাদের জন্য কাজ করাবেন। হয়তো আমাদের প্রত্যেকের একটা বন্ধু মহল আছে, তাই না? সেখানে কেউ বড় চাকরি পেয়েছে, কেউ ব্যবসা শুরু করে সফল হয়েছে, আবার কেউ কেউ হয়তো সঠিক প্ল্যানিংয়ে ইনভেস্টমেন্টস করে নিজের ফিউচারকে সিকিউর করে ফেলেছে। কিন্তু আপনি হয়তো ভাবছেন, আমি আর ও তো একই স্কুলে পড়েছি, একই জায়গা থেকে শুরু করেছি, তাহলে ও সফল হলো আর আমি কেন পিছিয়ে রইলাম? আপনার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটা সহজ কনসেপ্টে, মাইন্ডসেট এবং অ্যাকশন। আজ আমরা জানবো এই বিষয়গুলোকেই। কেন আপনার বন্ধুরা সফল হলো, আর কেন আপনি এখনো ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারেননি, আর কিভাবে এই গ্যাপটা মিটিয়ে নিয়ে নিজের জীবনকে ভবিষ্যতে সফল করা যায়। এটা শুধু একটা গল্প নয়, এটা আপনার মাইন্ডসেট পরিবর্তনের জন্য একটা রিয়ালিটি চেক। চলুন শুরু করি ভিডিওর মূল পর্ব। আজ আমরা এই ভিডিওতে জানবো মিডল ক্লাস ট্র্যাপ কিভাবে আমাদের আটকে রাখে, কেন মধ্যবিত্ত মানুষ তাদের সঞ্চয় ভুল জায়গায় বিনিয়োগ করে বছরের পর বছর ধরে, আর কিভাবে ফিনান্সিয়াল গেম বুঝে সেখান থেকে বেরিয়ে আসা যায়, অর্থাৎ মিডল ক্লাস ট্র্যাপ থেকে কিভাবে আপনি বেরিয়ে আসতে পারবেন। মিডল ক্লাস ট্র্যাপ হলো এমন একটা ফাঁদ যেখানে মধ্যবিত্ত মানুষ সারা জীবন চাকরি করে টাকা জমাবে, সেই টাকা একটাই জায়গায় বিনিয়োগ করবে, যেমন বাড়ি বা জমি কেনার ক্ষেত্রে। আর তৃতীয়ত, অবশেষে ফিনান্সিয়াল ফ্রিডমের স্বপ্ন কখনোই পূরণ হবে না। একটা উদাহরণ দিই, আপনাদের অনেকেরই বাবা মা সারা জীবন একটা বাড়ি বানানোর স্বপ্ন দেখে সমস্ত সেভিংস ওই বাড়ির পেছনে লাগিয়েছেন। বাড়ি বানানোর পর আর কিছুই অবশিষ্ট হাতে থাকেনি, অথচ বাড়ি থেকে কোনো ইনকাম হয় না, উল্টো বাড়ির মেনটেনেন্স, ইলেকট্রিসিটি বিল আর ট্যাক্সে প্রতি মাসে এক্সপেন্সেস বাড়ে। এটা কি আপনার বাড়ির গল্পের মতোই শোনাচ্ছে? এই মাইন্ডসেটটাই হলো পুয়ার ড্যাড মাইন্ডসেট। রিচ ড্যাড বলতেন, আপনার টাকা এমন জায়গায় বিনিয়োগ করুন বা এমন জায়গায় লাগান যা প্রতি মাসে আপনার জন্য টাকা ইনকাম করে আনবে। মধ্যবিত্ত মানুষ সব সময় নিরাপদ থাকতে চায়। তারা ভাবে জমি কিনলে টাকা সেফ থাকবে, ব্যাংকে জমা রাখলে একদমই কোনো ঝুঁকি নেই, টাকা গায়েব হবে না। কিন্তু বাস্তবে সেফ থাকাটা তাদের ফিনান্সিয়াল গ্রোথকে আটকে দেয়। ব্যাংকে অন এভারেজ 5% ইন্টারেস্ট, আর সরকারি তথ্য অনুযায়ী প্রত্যেক বছর ইনফ্লেশন রেট চলে 6 থেকে 10%-এর ভেতর। মানে টাকা প্রতি বছর তার ক্রয় ক্ষমতা হারাচ্ছে, টাকার ভ্যালু আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। ধরুন আপনার কাছে আজকের দিনে 10 লাখ টাকা আছে, তো এবার আপনি টাকা ব্যাংকে বা সাধারণ সেভিংস প্ল্যানে জমা রেখে স্বপ্ন দেখা শুরু করলেন যে 10 বছর পর আপনি যথেষ্ট বড়লোক হয়ে যাবেন। তখন আপনি ভাবছেন এত টাকা কোথায় কোথায় খরচ করবেন, কিন্তু বাস্তবতা আপনার সেই স্বপ্ন মাটিতে মিশিয়ে দেবে। কারণ 10 বছর পর ইনফ্লেশনের কারণে, মুদ্রাস্ফীতির কারণে 10 লাখ টাকার জিনিস যেটা 10 বছর আগে আপনি কিনতে পারতেন, সেটাই বর্তমান সময় আপনাকে কিনতে হবে 20 থেকে 22 লাখ টাকা খরচ করে। আর এটি কিন্তু একদমই বাস্তব, কারণ ব্যাংক বা সাধারণ সেভিংস প্ল্যানে টাকা রাখার মূল্য দীর্ঘমেয়াদে কমে যায় মুদ্রাস্ফীতির কারণে। ফলে আপনার সঞ্চয়ের প্রকৃত ক্রয় ক্ষমতা ধীরে ধীরে ডিক্রিজ হতে থাকে। আর এই কারণে টাকা জমিয়ে রাখার মাইন্ডসেট আপনাকে কিন্তু পেছনে ঠেলে দেয়। আর তাই টাকা সঞ্চয়ের পাশাপাশি বুদ্ধিমানের মতো বিনিয়োগের পরিকল্পনা করা জরুরি, যা আপনার সম্পদের প্রকৃত মূল্য বৃদ্ধি করবে। বাইন্যান্স অ্যাকাউন্টে বর্তমান সময় যদি আপনি আর্নিং সেকশনে গিয়ে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন সেখানে এফডি ইউএসডিতে টাকা রাখলে ইয়ারলি 14 থেকে 16% ইন্টারেস্ট পেতে পারেন, এবং এটি কিন্তু যথেষ্ট সুরক্ষিত। আর এভাবে আপনি কোনো রকম ঝুঁকি না নিয়ে, আপনি কোনো ট্রেড না করেও কিন্তু বিকল্প ব্যবস্থায় গিয়ে একটা বড় প্রফিট আর্ন করতে পারেন। আরও একটি বিষয় হলো ল্যাক অফ ফিনান্সিয়াল এডুকেশন। আমরা স্কুলে তো সবাই অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি পড়েছি, কিন্তু কেউ কি আমাদেরকে এটা শিখিয়েছে যে টাকা কিভাবে কাজে লাগাতে হয়? রিচ ড্যাড বলতেন, আপনারা সারা জীবন পড়াশোনা করেন শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য, কিন্তু টাকাকে কিভাবে আপনার টাকা বাড়ানোর জন্য কাজে লাগাবেন সেটা নিয়ে কিন্তু আপনারা কখনোই পড়াশোনা করেন না। ধরুন আপনার পাড়ার বাপিদা, তিনি বাড়ি বানানোর জন্য 20 লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। অন্যদিকে তার বন্ধুরা সেই 20 লাখ টাকা দিয়ে
ক্রিপ্টোতে ইনভেস্ট করলেন। বাপিদা 20 লাখ টাকা জমিয়ে বাড়ি বানালেন, নিজের স্বপ্ন একটা পূরণ হলো, কিন্তু তার বন্ধুরা 5 বছরে সেই 20 লাখ টাকা ক্রিপ্টোতে ইনভেস্ট করে 50 লাখ টাকা বানিয়ে নিল বা এর থেকে বেশি বানিয়ে নিল। এটাই হলো ফিনান্সিয়াল এডুকেশনের পার্থক্য, যে আপনি টাকাটাকে কোথায় ইনভেস্ট করছেন। এমন কোনো জায়গায় যেই অ্যাসেটটা আপনাকে কোনো রকম রিটার্ন এনে দেবে না, নাকি এমন কোনো অ্যাসেটে যে ইনভেস্টমেন্ট আপনার হয়ে কাজ করবে, যখন আপনি ঘুমিয়ে রয়েছেন তখনও সেই ইনভেস্টমেন্ট ধীরে ধীরে বাড়তে থাকবে। তো এই চিন্তা ভাবনাটা কিন্তু সম্পূর্ণই আপনার, আর এটাই হলো ফিনান্সিয়াল এডুকেশনের পার্থক্য। রিচ ড্যাড বলতেন আপনার বাড়ি একটি লাইবিলিটি, কিন্তু মিডল ক্লাস মানুষ ভাবে এটা একটা অ্যাসেট। লাইবিলিটি সেই জিনিস যা আপনাকে প্রতিনিয়ত টাকা খরচ করায়, আর অ্যাসেট সেই জিনিস যা আপনার জন্য প্রতিনিয়ত টাকা ইনকাম করে নিয়ে আসে, টাকা জেনারেট করতে থাকে। ধরুন আপনি ইএমআইতে একটা বড় গাড়ি কিনলেন, গাড়ির মেনটেনেন্স আর ইএমআই প্রত্যেক মাসে যেটা আপনাকে পে করতে হবে, সেটা কিন্তু আপনার জন্য লাইবিলিটি। অন্যদিকে যদি সেই টাকা আপনি ক্রিপ্টোকারেন্সি অথবা আপনার কোনো একটি ব্যবসায় কাজে লাগাতেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য প্যাসিভ ইনকাম জেনারেট করে আনতো। এটাই হলো অ্যাসেট আর লাইবিলিটিজের পার্থক্য। ধরা যাক আপনি আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য একদম উতলা হয়ে গেছেন, কারণ এটাই সময়ের ডিমান্ড। কিন্তু আপনি যদি এমনটা না করে তার পরিবর্তে সেই টাকাটা ক্রিপ্টোকারেন্সি যেমন এথেরিয়ামের মতন কোনো একটি জায়গায় বিনিয়োগ করেন, তাহলে কি হতে পারে। এখন দেখা যাক 5 বছর বাদে কি হতে পারে। চলুন একটু ক্যালকুলেশনটা দেখে নেওয়া যাক। প্রথমত আপনি আইফোন 16 প্রো ম্যাক্স কিনলেন, যার দাম আমি ধরে নিচ্ছি 1,45,000 টাকা থেকে 1,60,000 টাকার ভেতর 256 জিবি মডেলের জন্য। তো আইফোনের কিন্তু প্রত্যেক বছর মূল্য কমতে থাকে, নতুন নতুন মডেল বেরোয় আর পুরোনো মডেলের দাম নামতে থাকে, অর্থাৎ কমতে থাকে। তো আইফোনের মূল্য সাধারণত প্রতি বছর উল্লেখযোগ্যভাবে কমে যায়, এটা আমরা জানি। উদাহরণস্বরূপ 5 বছরের মধ্যে যে আইফোনটা আপনি এই মুহূর্তে 1,50,000 টাকায় পাচ্ছেন, সেটা হয়তো 5 বছর বাদে 50 থেকে 40,000 টাকার ভেতরে আপনি পেয়ে যেতে পারেন। তো আমরা যদি এইখানে একটি বিকল্প বিনিয়োগের কথা আলোচনা করি, যেমনটি একটু আগেই আমরা বললাম এথেরিয়ামের কথা, তো আমি মনে করছি একদম শুরুতে আপনি এথেরিয়ামে বিনিয়োগ করলেন 1,50,000 টাকার কাছাকাছি, যা আজকের দিনে একটি আইফোন 16 এর দাম। ইথেরিয়ামের আমরা যদি পাস্ট পারফরমেন্স দেখি বা তার আগের দামগুলো যদি আমরা হিস্ট্রিক্যাল চার্টে দেখি, তাহলে সেখানে আমরা দেখব 2020 সালের আগে একটি ইথেরিয়াম কয়েনের দাম ছিল মাত্র $100, আর আজকের দিনে 2025 এখনো আসেনি, 2024 একদম লাস্ট টাইম চলছে, এই সময় এথেরিয়ামের দাম চলছে $3,400 কাছাকাছি। তো ভাবুন কোথায় $100 আর কোথায় $3,400 মাত্র বিগত 4.5 বছরের ভেতর। 5 বছরই আপনি ধরুন, কোনো সমস্যা নেই। আমরা যদি এর রিটার্নটা দেখি, তো আমরা রিটার্ন দেখব প্রায় 3,500% কাছাকাছি কিন্তু রিটার্ন জেনারেট করে দিয়েছে। আর এই রিটার্নটা কিন্তু একদমই ছেলে খেলা করার মতো বা হেলা ফেলা করার মতন বিষয় নয়। তো বন্ধুরা, বিগত 5 বছরে সম্ভাব্য ফলাফল যদি আমরা এখানে মাথায় রাখি, আইফোন কেনার ক্ষেত্রে আজকের দিন যদি আমরা খরচ করতে যাই বা আমরা আজকের দিনের যদি আমরা খরচ ধরি 1.5 লক্ষ টাকা, 5 বছর পর এই আইফোনের মূল্য কি থাকবে? 5 বছর আপনি আইফোনটা ব্যবহার করলেন, এর মূল্য নাথিং, একদম বিগ জিরো হয়ে যাবে। আর আপনি যদি এই সেম অ্যামাউন্ট 1.5 লক্ষ টাকা বা 1,45,000 টাকা এথেরিয়ামে বিনিয়োগ করে দেন, 5 বছর পর সম্ভাব্য মূল্য যদি ইথেরিয়াম তার পাস্ট হিস্ট্রিকে বজায় রাখতে পারে, তাহলে কিন্তু এর মূল্য হতে পারে 36 লক্ষ টাকা। আর এটা যে ধরা হয়েছে সেটা কিন্তু একদম ইথেরিয়ামের পাস্ট পারফরমেন্সকে মাথায় রেখে ধরা হয়েছে। এখানে হয়তো অনেকেই ভাববেন যে আমি হয়তো একটু বাড়িয়ে চড়িয়ে বলছি। না ভাই, আমি কোনো রকম বাড়িয়ে চড়িয়ে বলছি না। ভিউয়ার্স বন্ধুরা, আপনি নিজে একবার বিবেচনা করুন, বর্তমান সময়ে বিটকয়েন যে জায়গায় পৌঁছে গেছে, যে উচ্চতায় পৌঁছেছে, যে প্রাইসে চলে গেছে, সেই প্রাইস কিন্তু আপনার আমার মতন ম্যাক্সিমাম লোকের জন্য নাগালের বাইরে। তো আগামী 5 বছরটা এর জন্য বিটকয়েনের থেকেও কিন্তু আমি মনে করছি এথেরিয়ামের জন্য সবচেয়ে সোনালি টাইম হতে চলেছে। আপনি এই কথাটা লিখে রেখে দিন আজকে আপনার ডায়েরিতে। 5 বছর বাদে ডায়েরিটা একবার খুলে দেখবেন যে আজকের দিনে এথেরিয়ামের প্রাইস কি ছিল আর 5 বছর বাদে এথেরিয়ামের প্রাইস কি হচ্ছে, একবার মিলিয়ে নেবেন। তো ভিউয়ার্স বন্ধুরা, আপনার যদি আইফোন কেনার পরিবর্তে এথেরিয়াম বা অন্য ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার সুযোগ থাকে, তাহলে আপনি শুধুমাত্র 5 বছর পর নতুন মডেলের আইফোন কিনতে পারবেন এমনটা নয়, বরং আইফোন কেনার পরেও আরো অনেকগুলো অতিরিক্ত টাকা আপনার কাছে সেভিংসে রাখতে পারবেন অথবা আপনি অ্যাসেট করে রাখতে পারবেন।
টাকাকে কাজ করান, শুধুমাত্র খরচের দিকে যাবেন না। লোক দেখানো বা স্ট্যাটাস মেনটেন করার জন্য বাজে খরচ বন্ধ করুন ভাই। এই বছর আমি 25 লক্ষ টাকার উপরে ইনকাম করেছি ক্রিপ্টো মার্কেট থেকে। জাস্ট আমার এটা বিগিনার ইয়ার, কারণ আমি এর আগে কিন্তু ক্রিপ্টো মার্কেটে অ্যাক্টিভ ছিলাম না। কিন্তু এখনো আজকের দিন পর্যন্ত আমার কাছে কোনো আইফোন নেই, একটা নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছি, কারণ তাতেই আমার সমস্ত কাজ চলে যাচ্ছে। কারণ আমি জানি প্রযুক্তির পথে যাত্রা এই জাস্ট মাত্র শুরু হয়েছে 10 বছর আগে, আর আগামী 15 থেকে 20 বছরে প্রযুক্তির দুনিয়াটা কতটা রোবাস্টিক ভাবে বদলে যাবে আজকের দিনে আপনি কল্পনাও করতে পারেন না। তাই আজকের রাজা না হয়ে ভবিষ্যতের দিকে তাকান, ভবিষ্যতের রাজা হিসেবে নিজেকে প্রস্তুত করুন। আপনার টাকা এমন ভাবে কাজে লাগান যা শুধু আপনার আজকের প্রয়োজন মেটাবে না, বরং আগামী দিনে আপনাকে অর্থনৈতিকভাবে স্বাধীনতা এনে দেবে। আজকের স্বল্প মেয়াদী আরাম ছেড়ে দীর্ঘমেয়াদী লাভের দিকে এগিয়ে যান। একটা ফোন বা একটা ব্র্যান্ড আপনাকে পরিচিতি এনে দেবে না আপনার বন্ধু মহলে। আপনার চিন্তা ভাবনা, কাজ আর সঠিক বিনিয়োগই আপনাকে আপনার জীবনের সাফল্যের শিখরে উঠিয়ে নিয়ে যাবে। মনে রাখুন, স্ট্যাটাসটা সাময়িক, কিন্তু বুদ্ধিমত্তা আর সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে। আপনি কি জানেন 10 বছর আগে 100 টাকার যে বাজার করতেন, সেই বাজারটাই আজকের দিনে 10 বছর পর আপনাকে 300 টাকারও বেশি টাকা খরচ করে করতে হচ্ছে? এটাই হলো ইনফ্লেশন। রিচ ড্যাড মাইন্ডসেট হলো টাকা জমিয়ে না রেখে সেটাকে এমন জায়গায় লাগানো যেখান থেকে টাকা প্রতিনিয়ত বাড়বে। ইনফ্লেশনকে হারানোর জন্য কম্পাউন্ড গ্রোথে ফোকাস করতে হবে। আরো একটা উদাহরণ দিই, 2020 সালের আগে ইথেরিয়ামে $100 অর্থাৎ প্রায় $8,500 টাকা যারা বিনিয়োগ করেছিলেন, আজ তারা প্রায় $2,589 অর্থাৎ 2,82,000 টাকার মালিক হয়ে গেছে। মাইন্ড ব্লোয়িং, তাই না? 2,490% রিটার্ন। আর এই কারণেই ধনী মানুষরা সব সময় এই ধরনের অ্যাসেটগুলোকে খুঁজে সেইগুলোতে বিনিয়োগ করে। অলস লোকের মতো চুপচাপ ঘুমিয়ে বসে আর স্বপ্ন দেখে কাটায় না, তারা নিজেরাও নিজেদের অ্যানালিসিস করে। এই অ্যানালিসিস কিভাবে করতে হয় সেই জিনিসটাকে শেখে, মার্কেটকে বোঝার চেষ্টা করতে হয়, ট্রেডিং করা শিখতে হয়, জানতে হয়, আর তারপর বিনিয়োগ করলে আপনার জন্য কিন্তু এটা স্বপ্ন থাকবে না, আপনারও এই সমস্ত স্বপ্ন পূরণ করতে পারে এই ক্রিপ্টো মার্কেট। অনেকেই হয়তো বলবেন, এরকম বড় বড় কথা ইউটিউবে বা সমাজ মাধ্যমে এসে অনেকেই বলতে পারেন, কিন্তু কজন করতে পারেন? দেখুন, এটা কোনো বিষয় নয়, চাইলে কিন্তু আপনিও করতে পারেন, কারণ আপনার টাকা অন্য কেউ কিন্তু একইভাবে কাজে লাগাচ্ছে, আর একইভাবে তারা আপনার টাকা থেকে নিজেদের টাকাকে কাজে লাগিয়ে বড় করছে। তো আপনার জমা টাকা অন্য কেউ কিভাবে কাজে লাগাচ্ছে সেটাও আপনি ভেবে দেখুন, আর তাদের মতন থিঙ্কিং করুন। তাদের মতো আপনার নিজের টাকাকেও নিজের প্রয়োজনে নিজের টাকাকে দিয়ে নিজের টাকা বাড়ানোর কাজে লাগান। যেমন ধরুন, আপনি ব্যাংকে টাকা রাখলেন, আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলেন, তো সেই টাকা ব্যাংক কি করছে? ব্যাংক সেই টাকা ব্যবসায়ীদের লোন দিচ্ছে মোটা ইন্টারেস্টে, আর সেই ইন্টারেস্ট থেকে লাভ করে ব্যাংক বড়লোক হচ্ছে। ব্যাংকে যারা চাকরি করছেন তারা আপনার থেকে ভালো আছেন। অপরদিকে যদি আপনি একটি বাড়ি তৈরি করতে যান, তাহলে আপনি দেখবেন আপনি বিল্ডার্সকে সমস্ত টাকা দিচ্ছেন, সেই বিল্ডার্স আপনাকে মালপত্র দিচ্ছে এবং একটা চড়া প্রফিট করছে। আর সেই চড়া প্রফিট নিয়ে কিন্তু বিল্ডার্স কখনোই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রাখছে না বা সেটাকে ফিক্সড ডিপোজিট করে রাখছে না, তারা সেই লাভের টাকাটাকে আরো বড় প্রজেক্টে কাজে লাগাচ্ছে, ইনভেস্ট করছে, যার দ্বারা তারা ইন ফিউচার আরো বড় ধরনের রিটার্ন জেনারেট করছে। আপনার টাকা সবসময় অন্যের হয়ে কাজ করছে, আর এই জায়গাতেই মধ্যবিত্তরা, আমার মতন আপনার মতো মানুষরা বারবার বছরের পর বছর, দশকের পর দশক ফেঁসে যাচ্ছি। ফিনান্সিয়াল এডুকেশন নিন, টাকা কিভাবে কাজ করে সেটা শিখুন। ক্রিপ্টো, স্টকস, রিয়েল এস্টেট, রেন্টাল, বিজনেস, এগুলো নিয়ে যথেষ্ট পড়াশোনা করুন অনলাইনে। চাইলে আপনি ইউটিউবেও এই জিনিসগুলোর ওপর এডুকেশন নিতে পারেন, পড়াশোনা করতে পারেন। ছোট ছোট টাকা দিয়ে প্রাথমিক পর্যায়ে শুরু করুন, কারণ শুরু করাটাই সবচেয়ে বেশি জরুরি। দ্বিতীয়ত, ইনভেস্টিং করুন, শুধুমাত্র সেভিংস নয়। মাসে 1,000 টাকা থেকে 5,000 টাকা মতো ক্রিপ্টোতে ইনভেস্ট করুন। ডলার কস্ট অ্যাভারেজিং ব্যবহার করুন, যাতে মার্কেট ওঠানামায় আপনার এই টাকা ইনভেস্ট করার প্রক্রিয়াটা কোনোভাবে ইম্প্যাক্ট না হয়। তৃতীয়ত, ফোকাস অন প্যাসিভ ইনকাম। রিচ ড্যাড বলতেন, যদি ঘুমানোর সময় টাকা উপার্জন করতে না পারেন, তাহলে আপনাকে সারা জীবন কোনোর বলদের মতন খাটতে হবে। স্টেকিং বা ইল্ড ফার্মিং এর মতো ক্রিপ্টো পদ্ধতি আপনার জন্য কিন্তু প্যাসিভ ইনকাম বয়ে নিয়ে আসতে পারে। থিঙ্ক লং টার্ম, অ্যাভয়েড কুইক ফিক্সেস। ধরুন, আপনি 10 বছর ধরে প্রতি মাসে 5,000 টাকা ইনভেস্ট করছেন স্টকস বা ক্রিপ্টোতে, সেটা কম্পাউন্ড হয়ে 10 বছর পরে কয়েক লাখে পরিণত হয়ে যাবে। আর এর জন্যই শর্ট টার্মে না, এটাকে বড় টার্মের জন্য ভাবুন, ভবিষ্যতের জন্য ভাবুন।
বন্ধুরা, মধ্যবিত্ত জীবনে ট্র্যাপড হয়ে পড়া আর ফিনান্সিয়াল ফ্রিডমের পথে হাঁটা এটা সম্পূর্ণ আপনার মাইন্ডসেটের উপর নির্ভর করছে। রিচ ড্যাড মাইন্ডসেট নিন, টাকাকে কাজ করান, ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করুন। আজ থেকেই ফিনান্সিয়াল এডুকেশন নেওয়া শুরু করুন, অ্যাসেট তৈরি করুন, ইনফ্লেশনকে হারানোর জন্য অ্যাকশন নিন, কারণ আমরা আপনাকে ফিনান্সিয়াল গেমের সঠিক পথ দেখাবো। শেষ কথা মনে রাখবেন, মিডল ক্লাস ট্র্যাপ থেকে বেরিয়ে আসার জন্য এখনই কিন্তু আপনাকে অ্যাকশন নিতে হবে। আর আমাদের ইনকাম ক্রিপ্টো চ্যানেলের সাথে থাকুন আর নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও কোনোভাবেই মিস না হয়। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর শেয়ার করো। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ কমেন্ট সেকশনে ঝড় তোলো। আর হ্যাঁ, নতুন ক্রিপ্টো আইডিয়া পেতে চাইলে আমাকে কিন্তু জানাতে ভুলো না। তোমার সমস্ত বন্ধু, আত্মীয়, কলিগ সবাইকে এই চ্যানেলে টেনে নিয়ে এসো। তোমার পকেট গরম রাখো আর মাথা অলওয়েজ ঠান্ডা। ইনকাম ক্রিপ্টোর সাথে থাকো। তাহলে আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।